আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তুমি আরইউসি ইউনিটের জন্য এই মুহূর্তে এসে কিভাবে প্রিপারেশন নিবা এবং আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, যার কারণে আমার 78 পজিশন আসছিল আরইউতে, এবং কি কি স্ট্র্যাটেজি আমি ফলো করার চেষ্টা করছিলাম আরইউসি ইউনিটের জন্য, এবং তুমি এই মুহূর্তে এসে কিভাবে তোমার পড়াশোনাগুলোকে কন্টিনিউ করলে, কিভাবে তুমি পড়লে তোমার একটা ভালো পজিশন এবং ভালো সাবজেক্টে আরইউতে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো একবারই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবা, এবং তোমরা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছো, আই এম ড্যাম শিওর তোমাদের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা মেডিকেলে ফেল করছো অথবা ডিউ ইউনিটের এক্সাম খারাপ দিছো। সো অত্যন্ত মনোযোগের সাথে এই ভিডিওটা দেখার চেষ্টা করবা। প্রথমেই যে বিষয়টা লক্ষ্য করো, তোমাকে এই মুহূর্তে এসে তোমার হাতে খুব বেশি একটা সময় নেই, তোমার হাতে সর্বোচ্চ হলে 15 দিন আছে। যখন তুমি এই ভিডিওটা দেখতেছো হয়তো বা 15 ডেজ আছে, অথবা লেস দেন 15 ডেজও থাকতে পারে যখন তুমি এই ভিডিওটা দেখতেছো, অথবা মোর দেন 15 ডেজ। এখন তোমার এই মুহূর্তে এসে সব টেক্সট বুক কিন্তু পড়া পসিবল না, এবং আমি নিজেও আরইউর জন্য আলাদাভাবে সব টেক্সট বুক ধরে ধরে পড়ি নাই। এবং আরইউর কোশ্চেন প্যাটার্ন যদি তুমি লক্ষ্য করো, এটা সিমিলার টু ডিউ বাট নট ডিউ কোশ্চেন টাইপ, এটা আরো ইজি হয়, মোর দ্যান ইজিয়ার দ্যান ডিউ। তোমার যদি কোশ্চেনটা তুমি লক্ষ্য করো, দেখবা যে ডিউর ফিজিক্সের কোশ্চেন আরইউর ফিজিক্সের কোশ্চেন আকাশ জমিন তফাৎ আছে। এবং এখানে লক্ষ্য করো যে ডিউ ফিজিক্সের কোশ্চেন যেখানে তোমার হলো বেশি তোমার বেস অ্যানালাইসিস করার লাগে, তোমার কোশ্চেনটা বেশি হার্ড লেভেলের যায়, সেই ক্ষেত্রে আরইউর ফিজিক্স কোশ্চেন কিন্তু অতটা হার্ড লেভেলে হয় না। কি রকম হয় যে তোমার হলো জাস্ট লাইক যে তোমার কিছু থিওরি বেস হবে এবং কিছু তোমার হলো সূত্র বেস হবে, সূত্র টাইপের হবে। এখন থিওরি বেস এই কোশ্চেন গুলো হয়, সেই থিওরি বেস বলতে আমি আসলে কি বুঝাইতেছি, যে একবারে কি হুবহু মেডিকেল টাইপের যে থিওরি সেগুলা না, এতটাও ইজিয়ার না, মানে এতটাও তোমার মুখস্থ টাইপের না, যেগুলো হয় যে তোমার সূত্র বেস থিওরি, তোমার হলো গ্রাফ বেস থিওরি, এই টাইপের। আর যেগুলো ম্যাথ আসে সেগুলো খুব বেশি অ্যানালাইসিস টাইপের ম্যাথ আসে না, যে ম্যাথগুলো আসে সেগুলো হলো তোমার 1 বা 2 স্টেপে সলভ করতে পারো। সেই ক্ষেত্রে তোমার এই মুহূর্তে এসে অবশ্যই যে তোমার ফিজিক্সের জন্য পুরো বই পড়ার কোনো দরকার নাই, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা এবং চান্স পাও নাই, অথবা ম্যাথে বেশ ভালো না, তাদের জন্য আমি একটা সাজেশন করব যে আরইতে তুমি অবশ্যই ম্যাথ না দাগিয়ে ফিজিক্স ক্যাম এবং বায়োর দাগাও, ফিজিক্স ক্যাম এবং বায়ো দাগাও। সেই ক্ষেত্রে যেই সমস্যাটা মানে যেটা হতে পারে যে তোমার বায়ো রিলেটেড সাবজেক্ট পাবা, কিন্তু ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো পাবা না। এখন তুমি যদি ম্যাথে হালকা পাতলা পারো, অর্থাৎ মিডিয়াম লেভেলের পারো, সেই ক্ষেত্রে আমি বলবো ম্যাথ দাগাইলেও দাগাইতে পারো, এবং এটা তোমার চয়েসের উপর। তুমি যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট নিয়ে ইন ফিউচার পড়তে চাও, সেক্ষেত্রে তোমাকে ম্যাথ অবশ্যই দাগাইতে হবে। এখন যদি তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ধরে নিব যে তুমি ম্যাথ পারো অথবা ম্যাথ করছো। যদি এতদিন ম্যাথ না করো, তাহলে বলবো যে এই আশা রাখাও উচিত না তোমার, তোমার অবশ্যই বায়োলজি রিলেটেড কোনো একটা সাবজেক্টে পড়া দরকার। তো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, এবং তোমার এই মুহূর্তে আসলে দরকার চান্স একটা, সো ফিজিক্স কেমিস্ট্রি বায়ো একটা বেস্ট অপশন। এর কারণ হলো তুমি বায়োলজি যখন তুমি দাগাইতেছো, তোমার কিন্তু সময় অনেক বেঁচে যাইতেছে অ্যাকর্ডিং টু তুমি যখন ম্যাথ দাগাইতেছো। ম্যাথ দাগাইতে গেলে অনেক সময় কস্টিং হবে, অনেক সময় যাবে, এবং এখন এসে ম্যাথ প্র্যাকটিস করতে গেলেও তোমার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো দাগাও, এটা তোমার জন্য একটা ভালো অপশন হবে। এবং আইসিটি কিভাবে প্রিপারেশন নিবা, আইসিটির জন্য যে টপিকগুলো তোমার অবশ্যই মানে এখন তো সব পড়ার দরকার নেই, আইসিটির জন্য তোমার হলো যে নাম্বার থিওরির গেট এবং কনভার্সন গুলা দেখবা, গেট আর কনভার্সন, আর হলো টুয়াইস কমপ্লিমেন্ট, এই কয়েকটা দেখলেই তোমার হলো আইসিটি কিন্তু অলমোস্ট কভার হয়ে যায়। এবং আইসিটির বাকি যেগুলো কোশ্চেন আসে এক কথায় অ্যান্সার, এগুলো অলমোস্ট জানার মধ্যে থেকে আসে, এতদিন যা পড়ছো এইচএসসি লেভেলে ওগুলা জানার মধ্যে থেকে আসে। এবার তোমাকে অবশ্যই টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে। এখন থেকে তোমাকে টপিক অ্যানালাইসিস, যে চ্যাপ্টারটা পড়তেছো সেই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই অ্যানালাইসিস করে তোমাকে অবশ্যই পড়তে হবে। এবং টপিক অ্যানালাইসিসের উপর যদি ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো যে হয় চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো অ্যানালাইসিস করে দেন আর এর জন্য, তাহলে অবশ্যই আমি আনার চেষ্টা করবো সেই সিরিজ। এবার আসো, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, মাস্ট বি। আমি আমার একটা
মাস্ট বি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আমি আমার একটা গল্প বলি যে আমি যখন লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম, মানে বিগত 10 বছরের কোশ্চেন যেগুলো আসছিল এগুলো সলভ করে গেছিলাম, লাস্ট 2 দিনে আমি এটা সলভ করার চেষ্টা করছিলাম। এবং সলভ বলতে ইটস নট মিন যে প্রতিটা হাতে কলমে করছি, দেখছি, দেখে গেছে, যেগুলো পারি না বা যেগুলো নতুন টপিক এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করছিলাম, এবং এটাই করবা। এখন এসে যেটা যদি এমন হয় যে তোমার মনে হইতেছে এই টপিকটা তুমি জীবনে পড়ো নাই, বাট ওই টপিক থেকে একটা ম্যাথ আসছে, মুখস্থ করে নাও। নতুন টপিক ধরো তো তোমার হাতে যেহেতু 15 দিন আছে, নতুন টপিক ধরতে পারো, বাট যদি এটা হয় লাস্ট মোমেন্টে, সেই ক্ষেত্রে যদি এই ভিডিওটা দেখো তুমি লাস্ট 1 দিন বা 2 দিন আগে, সেই ক্ষেত্রে যদি একটা নতুন টপিকের ম্যাথ পাও, ওই টপিকের ম্যাথটাই মুখস্থ করে নেবা, অথবা ওই যে কোশ্চেনটা ওই কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে নেবা। দ্যাটস দ্য বিগেস্ট পয়েন্ট। আমার ক্ষেত্রে আমি যখন মুখস্থ করছিলাম, মানে বেশ কিছু নতুন নিউ জিনিস যেগুলো আমি জীবনেও পড়ি নাই, এমন জিনিসপাতি পাইছিলাম, এবং সেগুলা থেকে 2টা কোশ্চেন আমি কমন পাইছিলাম কিন্তু পরীক্ষার মধ্যে। এবং যদি আমি কোশ্চেন ব্যাংকটা সলভ না করতাম, তাহলে আমার পক্ষে জীবনেও সম্ভব ছিল না ওই 2টা কোশ্চেনের অ্যান্সার করা, এবং ওই 2টা কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করে আসতে পারছি বিকজ অফ কোশ্চেন ব্যাংক সলভ করছি। সো এই যে 2টা কোশ্চেন সলভ, তোমার মনে হইতেছে যে 10 বছর পরে মাত্র 2টা কমন, এটা হয়তো বা খুবই কম মনে হইতে পারে, বাট 2 মার্কস 2টা কোশ্চেন রাইট করা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে পরীক্ষার হলের মধ্যে, এবং তোমার মার্কিং এর ক্ষেত্রে তোমার পজিশনও অনেক দূর নিয়ে যায়, অনেক আগায় নিয়ে যায়। এবার তোমাকে অবশ্যই বেশি বেশি করে এখন এক্সাম দিতে হবে, আরইউ বেসড এক্সাম তোমাকে দিতে হবে, এবং আরইউ বেসড এক্সাম হয়তো বা অনেক প্ল্যাটফর্মে নেয়, অনেক প্ল্যাটফর্ম নেয় না। সেক্ষেত্রে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া লিঙ্কে জয়েন হতে পারো, সেখানে আরইউ বেসড এক্সাম আমি দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে তুমি সেখানে আরইউ বেসড এক্সামগুলো দিতে পারবা। এবং সেখানে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তুমি দেখতে পারবা যে হচ্ছে আমাদের সেই এক্সামের লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখানে জাস্ট এক্সাম দিতে রেগুলারলি প্র্যাকটিস করে এক্সাম দেবা, এতটুকুই তোমার কাজ। এই ছিল ভিডিও, এবং তুমি যদি অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস চাও, টপিক ওয়াইজ অ্যানালাইসিস চাও, যে কোন কোন টপিকগুলো কোন কোন চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, নিজে থেকে অ্যানালাইসিস করতে না পারো, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই টপিক অ্যানালাইসিস করে ভিডিওগুলো দেওয়ার। ধন্যবাদ।